এই খাবারটা অনেকে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যেমন আমার জামাই পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ভুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ভুড়িগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওগুলা নামিয়ে আজকে আমি একটু কষাবো সব মশলা দিয়ে, আদা রসুন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে একটু মাখিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষাবো। এটা 2 দিন ধরে একটু জাল করব, যত জাল হবে তত ভালো লাগবে। তারপর আমি নামিয়ে এখন আমি এই পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করব। তেল দিলাম, অল্প তেল দিলাম, কারণ ভুড়িতে অনেক তেল থাকে, অনেক তেল আসে। এর জন্য আমি অল্প তেল দিয়ে আগে এটাকে ভাজা ভাজা করে সব মশলা আবার দিব। আমি ভুড়িতে একটু মশলা একটু বেশিই লাগে। তো এই তো হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা দিয়ে আমি একটু কষাবো। কষিয়ে আমি কোনো পানি দিব না, কারণ ভুড়িটা একটু ভাজা ভাজা করব। এই ভুড়িগুলা এখন মশলাগুলো একটু কষানো হয়ে গেলে আমি ভুড়িগুলা ওই যে জাল করে রেখে দিয়েছিলাম, দেখেছেন পানি একেবারে শুকিয়ে ফেলেছি। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজবো মশলাগুলি ঢোকার জন্য। আমি কোনো পানি ইউজ করব না, কারণ পানির দরকার নেই, এটা আগে থেকে সিদ্ধ করা ছিল। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এটা আরেকটু ভাজা ভাজা করব। আর অনেকে এটা অনেক ভাজা ভাজা মানে শক্ত হয়ে যায়, ওইটা খেতে খুব পছন্দ করে। আমি আবার শক্তটা খেতে পারি না। তো এই তো এখন আমি সব গরম মশলাগুলা দিয়ে দিলাম, তেজপাতা দিব, তো আবার জিরাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, কি সুন্দর লাগছে। খেতেও কিন্তু খুব মজা লাগে। আসলে ভুড়িটা যার পছন্দ সে বুঝে যে এটার মজা কি। আমার জামাই বুঝে না যে এটা কি মজা নাকি, আসলে ও খায় না। যেই চামচ দিয়ে নিব এই ভুড়ি, সেই চামচ যদি অন্য তরকারিতে থাকে তাহলে খবর আছে। ও এত অপছন্দ করে। আমার কাছে আমার ছেলে, তারপর আমরা সবাই ভুড়িটা অনেক পছন্দ করি। তো আমি এইভাবে রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।